তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। আমরা ডেলি এই ওয়েদারের থেকে 550 লিটার অক্সিজেন নেই। হ্যাঁ, শহর দূষিত দুনিয়া বলে, শহর দূষিত, শহর উপযোগী না বসবাসের। কিন্তু আজ পর্যন্ত আল্লাহ ওয়েদারের ভিতরে দূষিত ঢুকতে দেয় নাই। যদি কুমিল্লা শহরের এরকম এলাকা আছে, বস্তি আছে, নিম্নমানের লোকের বাস আছে, যেইখানে ঢুকলে সবাই বলে যে পুরা এলাকাটা দূষণ দিয়া ভরা, নাই কুমিল্লা শহরে? নাহলে আমি নিয়ে যাই, চলেন। দূষণ দিয়া ভরা, দূষণ বোঝেন তো, দূষিতই দূষিত। ঢাকা শহরে তো আছেই আছে, এটা তো 50 বছর ধরে শুনতে আছি উপযোগী, বসবাসের উপযোগী না। কিন্তু আল্লাহ ওয়েদারের ভিতরে, ওয়েদারের ভিতরে আল্লাহ এটার ছোঁয়া লাগতে, দূষণের ছোঁয়া লাগতে দেন নাই। কসম খোদা, ঢাকা শহরে এরকম এরিয়া আছে, হাজার না লক্ষ মানুষের বাস, ডেলি 100 ধরনের কেমিক্যাল ওইখানে ব্যবহার হয়, আর সব দূষিত কেমিক্যাল। এক ফোঁটা যদি মানুষের পেটে যায়, হতে পারে নারী বুড়ি সব গলায়া বাহির করে নিয়ে আসবে। ওরকম 100 প্রকারের কেমিক্যাল ডেলি ব্যবহার হয়। আমি অ্যাড্রেস দিয়া যাব, তোমরা যায় দেখাইছো। কিন্তু ওইখানে এলাকাও এরকম, কি বলে গিঞ্জি, গিঞ্জি বোঝেন? গিঞ্জি বোঝেন? গিঞ্জি, গিঞ্জি বোঝেন না, ঠিক না? ঢাকায় শব্দ তো কোত্থেকে বুঝবেন, ঠিক না? কুমিল্লার শব্দ তো না, একবারে কনজাস্টেড এরিয়া, এটা তো বুঝেন। হ্যাঁ, মানুষে ভরা, কিন্তু সবাই 24 ঘন্টা অক্সিজেন নিতেছে। কেমিক্যালের দূষণের ছোঁয়া আল্লাহ অক্সিজেনে লাগতে দেয় না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। উন্নত বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রি বা পশ্চিমা বিশ্ব, ওরা পানির জায়গায় মদ খায়, ঠিক না? অ্যালকোহল, ঠিক না? ওই দেশে বাচ্চা হয় না, হয় না? বাচ্চা মার দুধ খায় না, খায় না? কিন্তু মার দুধে তো আল্লাহ অ্যালকোহলের ছোঁয়া লাগতে দেয় না। আল্লাহ তো নিজেই বলছে, লাবানান খালিসা, চিরদিন আমি মার দুধকে পিওর রাখবো। আমাদের দেশে তো সব হাইব্রিডের তৈরি, হাইব্রিড না? কি কন, হাইব্রিড না? হ্যাঁ, আচ্ছা, একটা প্রমাণ দিব। মুরগি আর মাছের খাবার দেয় না, ওইখান থেকে 1 মুঠ উঠায়া পানির ভিতরে ঢাইলা, একটা জগে ডাইলা ওই পানিটা খায়া দেখেন কেমন হয়। হাসপাতালে যান না, হাসপাতালে আপনাকে নেই না, এটা দেখেন। যেই বিট খাওয়ায় মাছকে আর মুরগিকে, কিন্তু ওই গোস্ত তো আপনার সবচেয়ে বেশি প্রিয় খাদ্য, ঠিক না? কুমিল্লার বেশিরভাগ হোটেল চলে এই গোস্তের কারণে, ঠিক না? কি 14 তারিখে নিজেও খায়, খাওয়ায়, আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? কি তারপরও তো সুস্থ থাকে, ঠিক না? মায়ও তো খায়, ঠিক না? ওই বাচ্চার দুধে তো আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। তো যেটা বুঝাইতেছিলাম, এই সুরক্ষা কে দিতেছে? এই সার্ভিস কে দিতেছে? আরে সার্ভিস বুঝে আসলো, এরকম কোটি সার্ভিস ডেলি দিতেছেন।
দাবি শুধু এতটুকুই, আমাদের ইহসানের প্রতিদান নিয়ে আসতে হবে। ইহসানের প্রতিদান নিয়ে আসতে হবে। আমি যে তোমার উপরে 24 ঘন্টা দয়া করতেছি, অথচ নাফরমানি করা সত্য। যুবক, সত্য কথা বলবো। তোমরা সারাদিন নেটের ভিতরে যা দেখো, 2 বন্ধু 3 বন্ধু 4 বন্ধু মিলা, যদি তোমাদের মা বাবা জানতো, খোদার কসম কাউকে ঘরে ঢুকতে দিত না। সত্য তো? কি কি দেখো এটা আমি বললাম না, কিন্তু এটা লুকায় রাখছে কে? আচ্ছা, মা বাবার কথা বাদ, সমাজ যদি জানতো। সমাজ শুধু ধারণা করে, কিন্তু চোখে দেখে নাই। তোমরা 2 জনে মিলা যা দেখতেছ, যদি আল্লাহ সমাজের সামনে প্রজেক্টরের মতো কুদরত দিয়ে দেখায় দিত, দেখো কি দেখে। বলো, তুমি এই মুখ নিয়ে কার কাছে যাইতা মেয়ে চাওয়ার জন্য, যে আমি বিয়ে করব, তোমার মেয়ে আমাকে দাও? কোন বাবা তোমার কাছে মেয়ে উঠায় দিতে রাজি হতো? সত্য বলো, তোমাদের বুকে হাত দিয়া কোন বাবা রাজি হতো? হ্যাঁ, এরকম আমাদের যুবতীরা যা দেখে, যদি এটা আল্লাহ খুলা দিত, যে ডেলি বাবার কাছে যায়, বাবার কাছে, বাবা চিনো? ডেলি কই যায়? আরে বাবা চিনো? মনে হয় চিনো না। কোন বাবা? ইয়া বাহা। ও যখন বিয়ে করতে যায় তো বলে একটা ভালো মেয়ে দেখেন, ভালো মেয়ে। আচ্ছা, ওর ভালো দরকারটা কি? ওর তো দরকার এরকম একটা মেয়ে যেটা ওর মতো বাবার কাছে যায়। একটা পুড়িয়া ওরে বানায় দিব, একটা পুড়িয়া নিজে বানায় নিব। কইব তুইও টানতে থাক, আমিও টানতে থাকি। তুই আমার চেহারা দেখবি, আমি তোর চেহারা দেখবো। এইভাবেই আমাকে জীবন কেটে যাবে। ও ভালো চায় কেন? আমার যুক্তি দিয়ে বুঝাও। ও তো ভালো চায়, ঠিক না? কিন্তু আমাদেরটা লুকায় রাখে কে? হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলছে, লাউ কাশাফতু সিররাকা। মানুষ, যুবক, নারী, পুরুষ, হায় হায়, তোর গুনাহ যদি খুলা দিতাম, করতে দেরি প্রজেক্টর দিয়ে যদি সমাজকে দেখায়া দিতাম, দেরি না করতাম, তো লাসাব্বাকান নাস, সমাজের মানুষ একজন আর একজনকে জুতা মারতো। জুতা কি মারতো? কি মারতো? নাইলে আর তোমরা বলতে পারতা না, স্লোগান দিতে পারতা না। অপব্যাখ্যা না করি, তোমরা স্লোগান কোনো সময় সুযোগ হতো না তোমাদের। ফুলের মতো পবিত্র কোনোদিন তোমরা বলতে পারতে না। কেননা ফুলের মতো পবিত্র বলতে গেলেই তো চিত্র উঠতো, যে আমি তো চোখে দেখছি ওইটা করতেছে। ফুলের মতো পবিত্র বলি কি কইরা, ঠিক না? তোমাদের মুখ দিয়ে আর স্লোগান বাহির হতো না। বলো না তোমরা স্লোগানে, ফুলের মতো। আল্লাহ বলে আমি লুকায় রাখছি, এটাও আমার দয়া। আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া, আধিপত্য দিছেন দুনিয়া, অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে। 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন।